তো তোমরা তো কালকের ভিডিওতে দেখলে আমি লাস্ট বাসন মেজেছি, বাসন মেজে বাসনগুলো গুছিয়ে রেখেছি। তো বিরিয়ানি ভিডিওটা বড় হয়ে যাবে বলে বিরিয়ানিটা আর খাওয়া মানে দেখানো হয়নি। তো বাবাকে দিয়ে এসছি মাংস, সব কাজ মাস সেরে বাসন টাসন গ্যাস ট্যাস মুছে এবার হচ্ছে লাস্টে খাওয়া দাওয়া করবো, রানী বাড়ি চলে যাবে খেয়ে দিয়ে। তো বাবাকে ভাত দিয়ে এসছি, সাদা ভাত মানে বিরিয়ানির যে চালের ভাতটা দিয়ে এসছি, কারণ উনি বিরিয়ানি ভালোবাসে না। তো আর মাংস ছিল আর ডাল ছিল, ভাত দিয়ে এসে এবার যেটুক আছে যাই হোক আমাদের না হয়ে গেছিলো আর কি, 3 জনার 500 চাল তো 4 জন মিলে, তো ওই আর কি আর ছিল না বেশ। আমরা তো বাসি জিনিস এমনিই খাই না, আমরা হচ্ছে হয়ে গেছিলো পুরোপুরি। তো বেশ সুন্দর হয়েছিল, না কোনো নরম না কোনো মানে শক্ত, একদম সুন্দর পুরো দোকানের বিরিয়ানির মতন। তো রানী তো বলছে হেভি হয়েছে। আর আমি বিরিয়ানি আগেও বানিয়েছি, তোমরা আমার ভিডিওতে দেখেছো, বা ফ্রাইড রাইসও একদম মানে ঝরঝরে হবে, কোনো নরম হবে না, একদম পুরো কম মশলা দিয়েছি। তো একটু মশলাটা আর কি আজকে চাল অল্প হয়ে গেছিলো, কিন্তু মশলাটা ঠিকঠাকই ছিল, চাল আজকে অল্প হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তো আর একটু চাল হলে ভালো হতো, যদি আর 100-200 চাল হতো। তো যাই হোক আমরা 3 জন বেশ পরিপূর্ণভাবেই খেয়েছি। মানু আর রাত্রিবেলা ছিল না, আর খায়ও নেই, একবারে খেয়ে দিয়ে হাঁড়িটা বের করে ফেলেছিলাম। তো আমি একটা কথা বলতে চাই, বিরিয়ানি আমরা অনেকদিন খাই না, ফ্রাইড রাইস খাওয়া হয়, করা হয়েছে। আর আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে আমার মা আর বাপির অ্যানিভার্সারি। যেহেতু বাপি নেই তো কিছু করার নেই, তাও এমনি আমরা একটু খাওয়া দাওয়া করলাম। ফোন করেছে কখন? বাপি আজকে ফোন করেছে 5:30টার সময়, 5টা 5:30, 5:30টার সময়। বাপি কোনোদিন ফোন করে না, আজকে ফোন করেছে আর 5:30টার সময়। আর হচ্ছে যদিও এই 2-3 দিন নিরামিষ খেলাম কীর্তনের জন্য, তার জন্য। আর তারপরে আজকে স্পেশাল দিন হলো, বিরিয়ানি খাওয়া হলো। তো এই যে রায়তা, বিরিয়ানি, স্যালাড, আর খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আমার ভালো করে। রানী অনেকটা দূর থেকে বলছি, বুঝলে তো? হ্যাঁ, রানী হচ্ছে আমাদের বাড়ি সবসময় থাকে, আমার মানুর হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তোমরা আগেও ভিডিওতে দেখেছো, ও আমার মানে ঘরের কোনা কাঞ্চিতে জানে কোথায় কি আছে না আছে। আমি বলেছি এই যে রানী যদি রাত্রিরেও থাকে, মানে রানীর মা বাবা মানে ওর বাবা বোম্বে থাকে, তাই না রানী? কেরালা। ওর বাবা থাকে কেরালা আর ওর বাবা থাকে ব্যাঙ্গালোর। তো রানীর বাবার অলরেডি ফোন হয়ে গেছে, যদি আমাদের বাড়িতে 7 দিনও থাকে তাও কিচ্ছু বলবে না, মানে এতটাই বিশ্বাস করে। কারণ ওরা হচ্ছে ছোটবেলার থেকেই একসাথে মেশে। যদি আমাদের বাড়ি 7 দিনও থাকে তাও কিছু বলবে না। রানী আমার মানে A to Z, মানে আমার সুগাসের চাবির থেকে চালু করে, মানে ওর উপরে ভরসা করে আমি ধুয়ে যাই সবসময়। ও কোথায় কি আছে না আছে সব জানে, এইটুকু ভরসা আছে। মানুষ হচ্ছে এটা আমার কথা বলেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বিবাহবার্ষিক টার্ষিক কিছুই না, আমার জীবনে ওইসব কিছুই না, আমি ওইসব পছন্দ করি না। ওই আধিক্ষাতে আমার পছন্দ হয় না, ঠিক আছে? স্বামী স্ত্রী আছি ওইটুকুর বেশি না। তো যাই হোক, আবার আসছি। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কালকের ভিডিওটাতে তোমরা সব কিছুই দেখেছো। তো আমি ঠিক আছি, তোমরা অনেক মানে চিন্তা করছো কমেন্টে। তো আমি একটা কমেন্টে রাত্রিবেলা রিপ্লাই দিয়েছি। তো আমি মোটামুটি ঠিক আছি, তোমাদের পরে সব কিছু ভেঙে বলবো। এখন আপাতত আমি আছি, মানসিক টর্চারের থেকে বা যেইভাবেই হোক আছি, সামিল দিয়েছি। তো আমার তো ভিডিও তো পোস্ট করতেই হবে। তো যাই হোক, ঘুম থেকে উঠলাম, উঠে চাটা দিয়ে বাবাকে মানুকে বললাম, দাদুকে কালকে যে বাজার থেকে কলা এনে রেখেছিলাম, দেখেছো তোমরা আমি বাজারে গেছি রানীর সাইকেল নিয়ে, তো কলা এনেছিলাম। এই যে মানুকে বললাম দাদুকে একটা ডিম আর তোমার ডিমের কুসুমটা আর একটা কলা দাদুকে দিয়ে আসো, সকালবেলা টিফিন খাক, তারপরে দেখছি কি রান্নাবান্না করি। তো এই যে মানু রেডি হয়ে গেছে। আজকে হচ্ছে শনিবার, তো মানুর তো রোজই পড়া থাকে, পড়া তো বন্ধ নেই একদিনও, রবিবার বাদ দিয়ে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে সকালবেলা থেকে আজকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এইদিকে দেখো দুপুরবেলা সব কাটাকুটি করে নিয়েছি। এই যে এখানে নিরামিষ তরকারি হবে, ডাল হবে, তো সব কাটাকুটি করা কমপ্লিট। এবার
বাড়িতে প্রায় আজকে 5-6 দিন হয়ে গেছে। এই কীর্তন 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 করে ফোন করি না, কারোর সাথে কথা টথা হয় না, 5-6 দিন হয়ে গেছে। তো বদ্দাও একটু ব্যস্ত, কারণ ওই যে ওই ফর্ম ফিল আপের ব্যাপারে যে এসআরআই ওই ফর্মের ব্যাপারে ওরা ভীষণ ব্যস্ত কয়েকদিন ধরে। মানে বদ্দা নাকি খাওয়ার টাইম পাচ্ছে না অনেক দিন ধরেই, যবে থেকে ফর্ম ফিল আপ হয়েছে। তো তবে থেকেই বদ্দা বলে, বোন জানিস আমি খাওয়ার টাইম পাই না। মানে আমি বলি কি, তো দাদা এখন ফোন করেছে সকালবেলা, মানু ফোন ধরেছে, তো ওর বাপিও ফোন করেছে অনেকবার। তো দাদা আজকে দেখি ফোন করছে, আমি দাদারই আর কি মেরে বলছি কি, দাদার মেয়েরে বলছি কি, কিরে তোরা কি বড়লোক হয়ে গেলি, গরিব পিসির ফোন করিস না। তা দাদা করছে কি, মানে কাজলের ফোনে তো রিচার্জ নেই, মা বলছে আমার ফোনেও রিচার্জ নেই, আমিও এর জন্য ফোন করতে পারছি না, আর আমিও ফোন করি না। তো দাদা বলছে যে আমি জানিস না খাওয়ার টাইম পাচ্ছি না। মা বলছে জানিস ওরে, মানে এখনও আমার মা দাদাকে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। মা বলে ও স্নান করে আসে একবার মাঠে। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে খাইয়ে দিই না, তোমরা কি ভিডিওতে দেখো না, ওই যে আমি বলেছি আমার মা এখন আমার দাদাকে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। মানে দাদা মাঠে একবার কাজ করে, মাঠে কাজ করে এসে আবার স্নান করে আবার ওর কাজে ও বেরিয়ে যায়। তো মা কী করে, মা বা কাজল যে যখন পারে তাড়াতাড়ি করে মানে ভাত মাখায় আর ওর মুখে দেয়। তো মানু বলছে তুমি আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দাও না। তো তোমরা ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকো না, আমি ওকে সকালবেলা যে ভাত খাইয়ে দিই তাড়াতাড়ি পড়াতে চলে আসবে। আর আজকে হচ্ছে শনিবার, মানুষ রোজ পড়া, রবিবার দিন বাদ দিয়ে পড়া, এখনও পড়াতে আসেনি। তো আবার দাদাকে ফোন করলো, দাদা তুমি কি আসবে কি আসবে না, হয়তো ভাবছে আসবে না, তা বললো আমি আসছি। তো মানুকে এখনই পড়াতে চলে আসবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি করব আজকে একটু বাড়িতে প্রায় 1 ঘন্টা কথা বলেছি সবার সাথে, শুধু বাবার সাথে বলতে পারিনি, কারণ বাবা হচ্ছে ফুলকপি বিক্রি করতে গেছে, ফুলকপি বিক্রি করতে গেছে বলে বাবার সাথে কথা হয়নি, পরে বলে নেবো। তো এখন তো কীর্তন টীর্তন শেষ, এখন ফোন করতে পারবো। তো আমার মেন হচ্ছে দাদার মেয়ে, সেই বলছে, মা বলছে ওর পড়াশোনা করতে ভালো লাগে না। এই দাদার মেয়ের সাথে একটু মজা করলাম, প্রায় 1 ঘন্টা সবার সাথে ফোনে কথা বললাম, অনেক দিন পরে বাড়িতে কথা বললাম কীর্তনের জন্যে। না হলে কাজলের ফোনে রিচার্জ থাকলে কাজল কেউ ফোন করুক না করুক, মা বাবার কথা বাদ দাও, মা বাবা তো করবেই। কাজল হচ্ছে প্রত্যেক দিন ফোন করে, কিন্তু ওর ফোনে প্রায় 1 সপ্তাহ বেশি রিচার্জ নেই, ফোন করে না। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমি এখন রান্না করতে যাই, ওইদিকে রান্নার সব জল টল গুছানো হয়ে গেছে। আবার উনানে রান্না শুরু আজ থেকে। যাই হোক, কীর্তনের উপলক্ষে 2 দিন তো এমনি সেরকম একটা বাড়িতে সকালবেলা রান্নাবান্না করতাম, আর ওখানেই তো খাওয়া দাওয়া হতো। তো 2-3 দিন আমি উনানে রান্না করিনি, আজকের থেকে আবার উনানে রান্না চালু করলাম। তো এইদিকে দেখো উনানে রান্না বসিয়েছি, বাবা আবার বলছে তুই দোকান দেখ রান্না কর, আমি একটু মাল আনতে যাচ্ছি। তো আর কি করা যাবে, মাল তো আনতেই হবে, বিকালবেলা মাল আনতে গেলে না ওই লেট হয়ে যায়, মানে দোকান খুলতে খুলতে লেট হয়ে যায়। আর এখন শীতের ছোট দিনের বেলা, আস্তে আস্তে দিন তো ছোট হচ্ছে, কি করে যেন তাড়াতাড়ি সন্ধে লেগে যায়, আর বেলাটা কি করে যেন চলে যায়। মানুকে ওইদিকে পড়াচ্ছে, আমি দেখো ওইদিকে গুছিয়ে নিয়ে এসেছি। বেশি কিছু তো একটা রান্না করবো না, নিরামিষ তরকারি আর ডাল আজকে। তো আজকে হচ্ছে শনিবার, হাটবার, আবার বিকালবেলা বাজার করবে। তো সবজি সেরকম একটা কিছু বারন্ত ছিল। আর কালকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে, মাংসর পকোড়া খাওয়া হয়েছে, আবার চ্যাং মাছও খাওয়া হয়েছে, আজকে না কোনো মানে মাছ টাছ আনতে না করে চাইছি, আজকে মাছ টাছ আনতে হবে না, আমার না আর মাছ টাছ খেতে ভালো লাগছে না, একদিনেই মাছ মাংস খেয়েছি। তো এদিকে রান্না করছি, দেখো দোকানে ডাক জ্বালায়, এতদিন আমি বাড়িতে ফোন করি নাই, তো আজকে প্রায় কতদিন পরে সব ফোন করছে। কাজু কিশমিশ দেবা, আজকে সেই কীর্তনের থেকে প্রায় আজকে এই ফোন করছে, এই প্রায় 1 ঘন্টা কথা বলেছি বাড়িতে। আমার কটা দেবো, 1 পাতা দেবো, আমি ভাবছি 2 পাতা নেবা না, আচ্ছা কি নেবা দিদি? ও তুমি, আমি ভাবছি মানে কণা দিই, কি নেবা? ওই 10 টাকা খাপ দাও। সানলাইট দেবো না সার্ফ এক্সেল দেবো? সানলাইট দেবো। সানলাইট দেবো। তো দেখো এদিকে রান্না করছি, এদিকে দোকানও দেখছি। যাই হোক, কিছু করার নেই, সবটাই সামাল দিতে হয়। আমার শাশুড়ি মাও হয় একটা সময় তো এরকম নিশ্চয়ই করেছে, তাই না? আমাদেরও তো এখন করতে হবে। তো এইদিকে মানুর পড়া হয়ে গেছে, আমারও মোটামুটি রান্না হয়ে গেছে। তো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে রান্না করার পরে বাসন টাসন মেজে আমার এইদিকে ভিডিও পোস্ট করতে হবে, ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি, একটা মানে ভীষণ পরিমাণে একটা চাপের থাকে। আমি না রাত্রিবেলা ভয়েস দিতে পারি না, কারণ হচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়ি, তো অনেক ভোরবেলা উঠতে হয়। মানুষ তো রোজ পড়া থাকে, 7টার সময় মাস্টারমশাই আসে, তো এর জন্য আমরা 9:30 10টার মধ্যে মানুষ যতক্ষণ পরে আমি শুয়ে পড়ি ওর পাশ দিয়ে মশারি টাঙিয়ে, ওকে তো মশারির ভিতরেই রাখি সন্ধ্যের পরে। তো
আমি ওই দুপুরবেলা স্নান টান করেই ভিডিওটা পোস্ট করি। তো রান্না করার পরে এদিকে দোকান দেখছি, তো মানে কোন দিকে ক্যামেরা করব, তো কতগুলো খড়ি না আমি গুছিয়ে ওই পিছনে থুয়ে এসেছি কালকে রান্না করব বলে। তো এইদিকে মানু দেখো এই ক্যামেরাটা ও করে দিয়েছে, আমি এরকমভাবে রান্না করছি, ও যে এরকম ক্যামেরা করেছে, বলছে কি তুমি এরকমভাবে বসে আছো আমি ক্যামেরা করছি। আমি তাই, তা বলছে হ্যাঁ ঠিক আছে, তো কোনো ব্যাপার নেই। এইদিকে রান্নাবান্না কমপ্লিট আর এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন এটা হচ্ছে বিকালের ভিডিও, 4টের ভিডিও। তো রানী একটা কেক অর্ডার দিয়েছিল কালকে বৈশাখীর কাছে, কালকে রাতে মনে হয়। তো কেন দিয়েছে বুঝতেই পারছো, তোমাদেরকে বলবো কেন। তো রানী আমাকে বলছে যে কাকিমা তুমি কাটো তুমি কাটো। আমি বললাম না আমি কাটবো না, তোরাই কাট রে, তোদের আনন্দ তোরা কাট। তো মানু তো ভীষণ পরিমাণে খুশি। এটা কিন্তু রানীর তরফ থেকে 100 টাকা নিয়েছে বৈশাখী কেকটা, বেশ 100 টাকায় ভীষণ সুন্দর কেক হয়েছে। আগের দিন মানু একটা এনেছিল ওর বোনের জন্মদিনে, ওই দেখো আবার হ্যাপি অ্যানিভার্সারি লেখা। তো আমাকে বলছে কাটো না কাটো না, আমি বললাম না তোরা দুজন কাট আমি ক্যামেরা করি। তো রানী বলছে ঠিক আছে তাহলে আয় আমরাই দুজন কাটি। ওরা দুই বান্ধবী মিলে কেকটা কাটলো। দেখো ওদের আনন্দই তো আমাদের আনন্দ, তাই না? আর গাড়ি যাচ্ছে মানে কি জোরে দেখো, আর ওরা আমাকে নিয়ে কেমন ব্যঙ্গ করছে বলছে কাকিমার অ্যানিভার্সারি কাকিমাই কাটছে না। আমি বলছি কি থাক অন্য সময় আমি কাটবো, তোরা আশীর্বাদ কর মানুষ সব কিছু ঠিকঠাক হয়ে যাক। তো সামনের বছর ঠিক আমি হচ্ছে মানুষ ভ্যাকসিন ট্যাকসিন হয়ে যাক, সামনের বছর অ্যানিভার্সারিতে আমি হচ্ছে তোদেরকে কেক কেটে খাওয়াবো, এই বছর তোরা দুজন কাট। তো ওদেরকে এই কথা বলার পরে ওরাই দুজন কেক কাটলো আর আমি বেশ হাততালি দিচ্ছিলাম, ক্যামেরা করবো না হাততালি দেবো। তো যাই হোক আমি আবার বলছি কি দুষ্টুমি করে হ্যাপি বার্থডে টু ইউ, বলছে না না হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি, ওরাই আর কি বলছিল। তো ওরা রানীকে খাইয়ে দিল, মানু আমাকে একটু খাইয়ে দিল, রানী আবার আমাকে একটু খাইয়ে দিল। দেখো ওরা যে এইটুক আনন্দ পেয়েছে, ওরা ভাগ করছে কাকে কতটা দেবে, মানে মানু কতটা খাবে। ওই দেখো ওরা দুজন আমাকে খাইয়ে দিল। তো এটা তো তোমাদের সাথে না শেয়ার করলে হয় না। তো রানী খেয়ে দে কেকটা, আমি বললাম বাড়িতে দিয়ে আয় তোর মাকে। তো তোমরা দেখলে মানু আর রানী হচ্ছে কেক কাটলো। তো কেক কাটার পরে ওদেরকে বললাম যে যা একটু বাইরে থেকে ঘুরে আয়, কারণ সন্তান সন্তানের জায়গায় স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর জায়গায়। তো ওদের সামনেও কিন্তু কিছু কথা মানে বলা যায় না। আর আমার তো মনে করো এই চ্যানেলটার থেকে মানু তো আমার ভয়েস শুনতেও পারবে না কি বলছি না বলছি। তো কালকে বিরিয়ানি করেছিলাম। দেখো বিরিয়ানি অনেক দিন ধরে মানু অনেক দিন ধরে কালী পুজোর থেকেই বলছিল বিরিয়ানি করো বিরিয়ানি করো। আমি বলছি ঠিক আছে বিরিয়ানির চালটা তো আনতে হবে, তো ফ্রাইড রাইস নেই ঘরের চাল দিয়ে করি কোনো ব্যাপার নেই। তো বিরিয়ানি অনেক দিন ধরে বলছিল, তো 500 চালের বিরিয়ানি করেছিলাম। তো কালকে যেই ভিডিওটা তোমরা দেখেছো, কালকে আমার যেই ভিডিওটা দেখার পরে তো আমি 5টায় ভিডিওটা তো ছেড়েছি। তো যাই হোক ওইসব কথা পরে হবে। ওই রানী তো মানুর হচ্ছে বেস্ট ফ্রেন্ড। মানু ও রানীদের বাড়ি কিছু হলে কিন্তু মানু চলে যায়, আর আমার বাড়িতে কিছু হলে রানী আসে। তোমরা দেখো একটা বলে না একটা কিন্তু দিদির জায়গায় বেস্ট ফ্রেন্ড স্কুলের যে একটা বেস্ট ফ্রেন্ড হয়। তো আমার মানু আর রানী কিন্তু ছোট থেকেই ওরা জন্মের থেকেই একসাথে মেশে কিন্তু। আর রানীর বাবা মানে রবি হচ্ছে কিন্তু একটা মানে যে না তুই রিমিদের বাড়ি থাক, জানি একটা সেফটি জায়গায় থাকবে, আমাকে এতটা ভরসা করে। বা আমার যে ভাসুরের মেয়েগুলো দেখো আমার ভাসুররা সেইটুকু ভরসা করে রূপার প্রতি, যে ঠিক আছে রানী বলো বা বিনীতা বলো ওদের বাবারা ভরসা করে যে রূপার সাথে কোথাও গেলে আবার ঠিক মতন বাড়ি ফিরে আসবে। এই ভাসুরদের এই ভালোবাসাটা বা এই বিশ্বাসটা আমি রাখার চেষ্টা করি বা করব। তো 500 চালেরই অল্প বিরিয়ানি করেছিলাম। এটা কোনো বিবাহবার্ষিকী উপলক্ষের বিরিয়ানি না, মানু কালী পুজোর থেকেই বলছে মানু তোমাদের সাথে শয়তানি করেছে, যে মা বাবার হচ্ছে বিবাহবার্ষিকীতে আমরা বিরিয়ানি খাচ্ছি। তো যাই হোক, আর রানী বলছে কাকিমা যখন আমাকে বিরিয়ানি খাইয়েছে তাহলে তো আমারও কিছু দায়িত্ব কাকিমাকে একটা কিছু দেওয়ার। আমি পাগল, তোরা পড়াশোনা করিস, তোরা যখন কাজবাজ করবি তখন আমাকে কিছু দিবি, তখন আমি ওদের সাথে বদমাইশি করছি। তা ওরা হট করে সকালবেলায় রানী আমার ফোন থেকে আবার বৈশাখীকে ফোন করলো, নাকি আগের দিন রাত্রিবেলায় ফোন করেছে। আমাদের তো বাড়ির পাশেই কেক বানায় বৈশাখী, তো এই চাতাল বাড়িতে, তো 1 সেকেন্ডও লাগে না। তো বৈশাখী বললো ঠিক আছে। আর বৈশাখী তো মানুষ ব্যাপারটা জানেই, তো কারেন্ট কেক বানিয়ে দিয়েছে। তো 100 টাকা দিয়ে রানী কেকটা এনেছে, আমাকে বলছে কি তুমি কাটো। আমি বলছি আমি কাটবো না রে বাবা, তোরাই কাট, তোদের আনন্দ মানে আমার আনন্দ। তো রানী সেই উপলক্ষেই কেক খাইয়েছে। তো রানী বাড়িতে, আমি বললাম বাড়িতে তোর ভাই আছে মা আছে, আমার কেক ভালো লাগে না, আমি একটুখানি ওই মুখে দিল। আর মানু খেয়েছে আর রানী খেয়ে বাড়িতে নিয়ে গেছে।
তো বিবাহবার্ষিক উপলক্ষে আমি তোমাদের বলছি, মানু বলেছিল মা কমিউনিটি পোস্ট দাও, কমিউনিটি পোস্ট দাও। গেল বছর আমি সেঞ্জুরে ছিলাম আমাদের বিবাহবার্ষিকের সময়, তো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি। সত্যি বলছি, বিশ্বাস করো, এত বছর বিয়ে হয়েছে, 15 বছর বয়সে বিয়ে হয়েছে, 17 বছর বয়সে মেয়ে হয়ে গেছে, তারপরের থেকে 5 মাসে ধরা পড়লো মেয়ে থ্যালাসেমিয়া। তো তারপরে তো আমার জীবনে অন্ধকার। আমার ভালো লাগে না, বিবাহবার্ষিক বলো জন্মদিন বলো, আমার মানে ভালোই লাগে না। ভালো লাগতে পারে, কেমন ভালো লাগে দেখো, হ্যাঁ সবাই বিবাহবার্ষিক উদযাপন করে, কমিউনিটি পোস্ট দেয়, ফেসবুকে ছাড়ে। আমি কোনো দিন আমার নতুন একটা ফেসবুক খুলেছি রিমি রূপা, আগেরটা আমার বন্ধ হয়ে গেছে, বা আমার মানুর নামে যে একটা ফেসবুক আছে রিমি দাস, আমার পুরনো ফেসবুক 4-5 বছরের আগের, আমাকে কোনো জায়গায় দেখবে না আমি আমাদের স্বামী স্ত্রীর ফটো দিই, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। ওই মাঝে মধ্যে মেয়ের একটু ছবি দিই, দাদার ছেলে মেয়েদের একটু ছবি ছাড়লাম, না ওই ভিডিও দেখি ব্যাস, ওই 1-2 মিনিট ফেসবুকে যাই, ফেসবুকে তো কাজ করার টাইম পায় না। স্বামী স্ত্রীর জায়গায় আছি, ওই অত গদ আমার ওইসব ভাব ভালোও লাগে না। সত্যি কথা বলতে জানো তো, একটা বলে না স্বামীর প্রতি হ্যাঁ অবশ্যই টান থাকে। যখন মেয়ে থ্যালাসেমিয়া হয় তারপরের থেকে আমার জীবনে যুদ্ধ নামে। আমি একটা কথাই বলবো আজকে এই বিবাহবার্ষিকের দিনে, মানে যে আমি শান্তি চাই। যেদিনকে থেকে আমার মেয়ে থ্যালাসেমিয়া হয়েছে সেদিনকে থেকে আমার প্রতি মার যন্ত্রণা, মানে আমার শরীরে এত মারের দাগ আছে, দেখো হয়তো অনেকে বলবে স্বামীর নামে নিন্দা না, আমার জীবনে যেটা হয়েছে আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরি। যেদিনকে থেকে জানতে পেরেছি যে আমার মেয়ে থ্যালাসেমিয়া, সেদিনকে থেকে আমার শরীরে শুধু মারের দাগ, মারের দাগ। যেদিনকে আমি বিএমটি হয়ে বাড়ি আসি, আমি কি অপরাধ করেছিলাম তোমরা বলো তো? সেদিনকেও আমাকে সারা রাত, যেদিনকে আমি বিএমটি হয়ে বাড়ি এসেছি, যদি ওর বাপি ভিডিওটা দেখে, যদি এখনও শুধরানোর টাইম আছে, মেয়েটা বড় হচ্ছে, অনেক হাতে পায়ে ধরি সবসময় যে এখনও শুধরাও, মেয়েটার মুখের দিক তাকিয়ে। আমার জীবনের কথা ভাবতে হবে না। আমার জীবনে তোমার কাছে আমি ভালো শাড়ি চাই না, ভালো নাইটি চাই না, ভালো গয়না চাই না, ভালো ঘুরতে চাই না। আমার জীবন হসপিটাল আর বাড়ি করতে করতেই না আমার জীবনে কোনো এখন কারোর অনুষ্ঠানে বা কোনো ভিড়ে যদি আমাকে কেউ যেতে বলে, আমি বলি কি আমার ভালো লাগে না, আমাকে নিরিবিলি বসে একটু মানে চুপচাপ শুয়ে থাকবো, আমার এটাই ভালো লাগে। আজকে 14 বছর ধরে ওই হসপিটালে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মেয়ের রক্ত আনা, এক হাতে সিঙ্গেল মাদারের মতন মেয়ের পড়াশোনা সব কিছু করছি। তো আমার জীবনে কোনো বিবাহবার্ষিক বলো, কোনো জন্মদিন বলো, আমার জীবনে কিচ্ছু নেই, আমার এইসব একদম ভালো লাগে না। যেদিনকে বিএমটি হয়ে আসি সেদিনকেও আমাকে সারা রাত বাইরে দাঁড় করিয়ে রেখেছে, ডিসেম্বরের 20 তারিখে কনকনে ঠান্ডার মধ্যে। আজ থেকে 7-8 মাস আগে আমি বাবার বাড়িতে গেছিলাম। কী কারণে বাবার বাড়ি গেছিলাম বলো তো, কী কারণে? আমি আজ পর্যন্ত ভিডিওতে শেয়ার করিনি। অনেকেই বলেছে মানুর মাত্র বিএমটি হয়েছে, তোমার এই মুহূর্তে বাবার বাড়ি আসার মানে আমাকে কমেন্ট করেছে ভিডিওটা দেখবে। আজ থেকে 7-8 মাস আগে আমি বাবার বাড়িতে যখন গেছি সেই ভিডিও করতে পারিনি, এমন একটা পরিস্থিতিতে ছিলাম। আজও কিন্তু আমি ভিডিওতে শেয়ার করিনি যে কী কারণে আমি বাবার বাড়িতে গেছিলাম। অনেক দিদি কমেন্ট করেছো যে মানুর মাত্র বিএমটি হয়েছে, তোমার এই মুহূর্তে বাবার বাড়িতে আসাটা উচিত হয়নি। তো বাবার বাড়িতে এক শাড়িতে পরে আমার দাদা, আমার সংসার জীবনে 14-15 বছর বয়সে, মানে সংসার জীবনে আমি ফার্স্ট আর লাস্ট ওই দিনকেই রাগ করে বাবার বাড়িতে গেছিলাম। হয়তো সেদিনকে আমি কিছু একটা বড় ধরনের করে ফেলতাম, তো সেই মুহূর্তে আমার দাদা আমাকে নিয়ে গেছিলো। কেন নিয়ে গেছিলো? হ্যাঁ, হয়তো দিদিরা কমেন্ট করেছে যে কেন আমি বাবার বাড়ি গিয়েছিলাম বলো তো। যেই মেয়েটা বছরের পর বছর বাবার বাড়ি যাই না, আমি প্রায় 2 বছর হয়ে গেছে বাবার বাড়ি যাই না, একদিনের জন্য সেদিনকে আমি বাবার বাড়ি গেছিলাম। তো এখনও 7-8 মাস হয়ে গেছে, এখনও মনে করো 1 বছর পরে বাবার বাড়ি যাবো। যেই মেয়েটা 3 বছর পরে বাবার বাড়ি যায়, সেই মেয়েটা হট করে কি কারণে বাবার বাড়িতে আমি গেছিলাম বলো তো? নিশ্চয়ই তো কোনো কারণ ছিল যে আমার উপরে এতটা টর্চার হয়েছিল সেই মুহূর্তে। এই আমার পিসিমা মারা গেছিলো, তোমরা জানো, প্রায় 500 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, বাড়িতে লোক ভর্তি ছিল। সেই কারণে এত আনন্দ থুয়ে, এত বাড়িতে লোক ভর্তি থুয়ে আমি কি কারণে বাবার বাড়িতে গেছিলাম? নিশ্চয়ই তো কোনো কারণ ছিল। তো একটা কথাই আমি বলবো, মানে মানুর বাপির উদ্দেশ্যেই আমি কথাটা বলছি যে আমি শুধু মানসিক শান্তি চাই, আমার কোনো কিছু জীবনে চাই না, না আমার কোনো অনুষ্ঠানে। আমি যেরকম নর্মাল, আমি নর্মালি আমি নর্মাল সাদাসিধে মানুষ, আমি নর্মাল সাদাসিধে মানুষই থাকতে চাই সারা জীবন। আমার কথা হচ্ছে আমি তার কাছে আমার যখন বিয়ে দেয় আমার গা ভর্তি পায়ের থেকে মাথা পর্যন্ত আমাকে সোনার জিনিস ভরে দেয় আমার বাবা মা। বাড়ির একটা মেয়ে তো কাকাদের একটা মেয়ে, যাই হোক সোনার জিনিস ভরে দেয়। তো আমার সেই সব জিনিস আমার মেয়ের বিএমটির জন্যই আমি করেছি। তো যাই হোক, আমি তার কাছে সোনা চাই না, তার কাছে ভালো শাড়ি চাই না, ভালো ঘুরতে চাই না, ভালো খাওয়া চাই না। যেরকম আমি ডাল আলু সিদ্ধ খাচ্ছি এই জং করা টিনের ঘরে, আমি অনেক শান্তিতে আছি, কিন্তু আমি মানসিক শান্তি চাই। আমার মানে প্রতি ভীষণ মানসিক অত্যাচার হয়,
শুধু ওকে আমি চাই ও ভালো হোক, বা এখন মেয়েটার কথা ভেবে সংসারটা একটু দাঁড় করাক, এটাই চাই। আর মেয়েটার পড়াশোনাটা সামনে আগাতে হবে, বা মেয়ের এখনও প্রচুর ট্রিটমেন্ট করতে হবে, এটাই আমি চাই, আমি আর অন্য কিছু চাই না। যাই হোক, বিবাহবার্ষিকী উপলক্ষে এই কথাগুলো বললাম। আমার যদি ভিডিওটা দেখে, সে আজকে 5টার সময় ফোন করেছিল, সকাল 5:30টার সময়, হয়তো আমার কথা মনে পড়েছিল, ফোন করেছে। তো ফোনটা আমি লাউডে দিয়ে ফেলেছিলাম, তো একটা কথা বলেছে, সেটা আর বললাম না, লাস্টে হাসিও পাই দুঃখের মধ্যে। তো যখন 5টার সময় ফোন করেছে, 5:30টার সময় ফোনটা আমি আবার সবসময় লাউডে দিয়েই কথা বলি, যেই ফোন করুক। আমার আবার একটু জোরে গলা, তো ওর বাপি বকা দেয় যে তোমার কথা ক্লাব থেকে শোনা যায়। তো যাই হোক, ফোন করেছে, আমি লাউডে দিয়ে ফেলেছি, মেয়ে একটা কথা শুনে ফেলেছে, মেয়ে তো হেসে মরে যাচ্ছে, সেই কথাটা আর বললাম না। তো এটাই হচ্ছে, আমি তোমাদের কাছেও বলি, তোমাদের রাজীব ভাইয়ের কাছে আমি মানসিক শান্তি চাই, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, কোনো মাছ মাংস পোলোয়া জামা কাপড় শাড়ি গয়না কিচ্ছু চাই না, আমি মানসিক শান্তি চাই, যাতে ও বাড়ি আসবে যেই কটা দিন ভদ্রভাবে ভালোভাবে থাকবে, না কোনো হইচই, না কোনো অশান্তি, কিচ্ছু আমি চাই না। ওর কাছে আমি মানসিক শান্তি চাই, আর কিচ্ছু চাই না। তোমাদের রাজীব ভাইকে তোমরাও একটু বলো, এটাই হচ্ছে কথা। আমাদের সাথে কথাটা বলে সন্ধে টন্ধে দিয়ে আমি চা খেয়ে আমি চলে এসেছি ঘর গোছাতে। তো ঘর আর লাস্ট পর্যন্ত পুরোপুরি আমি গোছাতে পারিনি, কারণ বিশ্বযুদ্ধ চালু হয়ে গেছিলো, তোমরা যেটা জানো। তো তারপরে যাই হোক, মোটামুটি ঘরটা গুছিয়েছিলাম, পুরো গুছাতে পারিনি। তো তোমাদের লাস্ট একটা কথাই বলছি, আমি বর্তমানে ঠিক আছি, পরিস্থিতিতে আমি ঠিক আছি। তোমরা অনেকেই টেনশন করছো, ভিডিওটা অনেক কষ্ট করে আজকে ভয়েস দিয়ে পোস্ট করলাম, কারণ না হলে তোমরা প্রচুর পরিমাণে টেনশন করবে আমাকে নিয়ে। তো তোমরা আমার পাশে, কি বলবো তোমাদেরকে, আমি কি বলে যে ধন্যবাদ জানাবো বলে বোঝাতে পারবো না। তো চলো, আজকে তোমাদের রাজীব ভাইয়ের উদ্দেশ্য আমার ভিডিওটা করা ছিল বিবাহবার্ষিকী উপলক্ষে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার ঠিক 5টায় দেখা হচ্ছে, আর আমি ঠিক আছি কিন্তু।